ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। শুনেছেন, একাধিকবার শুনবেন আলিম উলামাদের মুখ থেকে যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আপনি রোজা রাখেন আর না রাখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, এটা শুনলে তো আপনার খারাপ লাগে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ যে আল্লাহ দিয়েছেন এটা শুনলে আপনার খারাপ কেন লাগবে? আপনার অন্তরে নিফাকি রয়েছে। আল্লাহ কোরআনে একাধিক আয়াতে বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। যে নামাজ না পড়ে সেও কি এটার বিরোধিতা করে? জি না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো। এখন তাওহীদ কি শুধুমাত্র মসজিদে প্রতিষ্ঠা করবেন, নাকি এই জমিনের প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে? তো আকিমুস সালাহ মানতে আপনার খারাপ লাগে না, আকিমুদ্দিনের কথা মানতে আপনার কেন খারাপ লাগবে? যেহেতু আপনার অন্তরে কি রয়েছে? নেফাকি রয়েছে। একেবারে সহজ কথা। অনেক সময় একটু জোরে কথা বললে আপনাদের খুব খারাপ লাগে যে হুজুর এত চিৎকার দিয়ে কথা বলতেছে কেন? আরে মিয়া, তুমি হাদিস পড়েছো আল্লাহ রসুল কি সবসময় আস্তে আস্তে খুব সুমধুর কণ্ঠে অথবা একেবারে হৃদয় প্রজ্বলিত ভাষায় সবসময় বক্তব্য দিতেন, নাকি মাঝে মধ্যে তিনি উচ্চ কণ্ঠে বক্তব্য দিতেন? শামাইলের কিতাব পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা সম্পর্কে, কানা ইযা সাইদাল মিম্বার, আমার নবী যখন মিম্বরে আরোহণ করতেন, হাজ্জাল মিম্বারু হাজ্জা, মিম্বর তখন থরথর করে কাঁপত। ওয়ালা সাউতুহু, নবীর আওয়াজ তখন উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, তার রাগ কঠোর হতো। ওয়াহমাররা ওয়াজহু, চেহারা লাল হয়ে যেত। কান্নাহু মুনযিরু জাইশ, যেন তিনি কোনো সৈন্যদলকে, ব্যাটালিয়নদেরকে যুদ্ধের উদ্দেশ্যে প্রেরণ করছেন। আওয়াকিউনিল মিম্বরি হাত্তা ইয়াকুলা সাহাবা, সাহাবীরা ধারণা করত নবী মুহাম্মদ মনে হয় মিম্বরটা লইয়া ভাঙ্গাই পড়ে যাবে। চিন্তা করেন, সাহাবীরা ধারণা করত কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিম্বর নিয়ে ভেঙে পড়ে যাবে। আর আপনাদেরকে একটু জোরে কথা বললে খারাপ লাগে, নিজের পক্ষে গেলে খুব মিষ্টি খাওয়া সুন্নত, এটা বললে খুব ভালো লাগে। কিন্তু বুখারী মুসলিমের হাদিস যে রয়েছে আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সিয়ুফ, তরবারির ছায়াতলে হচ্ছে জান্নাত, এই হাদিস শুনলে আপনার খারাপ লাগবে কেন? নিঃসন্দেহে আপনার অন্তরে নেফাকি রয়েছে, এর জন্য খারাপ লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। শুনেছেন, একাধিকবার শুনবেন আলিম উলামাদের মুখ থেকে যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আপনি রোজা রাখেন আর না রাখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, এটা শুনলে তো আপনার খারাপ লাগে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ যে আল্লাহ দিয়েছেন এটা শুনলে আপনার খারাপ কেন লাগবে? আপনার অন্তরে নেফাকি রয়েছে। আল্লাহ কোরআনে একাধিক আয়াতে বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। যে নামাজ না পড়ে সেও কি এটার বিরোধিতা করে? জি না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো। এখন তাওহীদ কি শুধুমাত্র মসজিদে প্রতিষ্ঠা করবেন, নাকি এই জমিনের প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে? তো আকিমুস সালাহ মানতে আপনার খারাপ লাগে না, আকিমুদ্দিনের কথা মানতে আপনার কেন খারাপ লাগবে? যেহেতু আপনার অন্তরে কি রয়েছে? নেফাকি রয়েছে। একেবারে সহজ কথা। আপনাদের এই যে আশেপাশে অনেক বড় বড় মসজিদ আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেমকে নিয়ে আসলেন আপনার মসজিদে জুমার নামাজ পড়ানোর জন্য। তিনি প্রথম জুমায় আলোচনা করলেন নামাজ সম্পর্কে। আপনাদের খুব ভালো লাগলো যে হুজুর খুব সালাত সম্পর্কে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে, হুজুরের কথায় কথায় কোরআন হাদিস ছিল। দ্বিতীয় জুমা আলোচনা করলো হুজুর সওম সম্পর্কে। আপনার খুব ভালো লাগতেছে যে হুজুর খুব দারুণ দারুণ বক্তব্য দিচ্ছে, হুজুরকে হাদিয়া বাড়িয়ে দিতেছে। তৃতীয় জুমা হুজুর আলোচনা করলো যাকাত সম্পর্কে। আপনি যাকাত দেন আর না দেন, হুজুরের আলোচনা শুনে একেবারে মুগ্ধ। আশেপাশের এলাকার মধ্যে শোরগোল পড়ে গেল যে এই মসজিদে ভালো একজন আলেম আসে, খুব সুন্দর আলোচনা করে, এত সুন্দর এত জ্ঞানী আলেম তো আমরা ইতিপূর্বে দেখি না। কিন্তু যখনই এই আলেম চতুর্থ জুমার মধ্যে আল্লাহর কোরআনের আইন সম্পর্কে আপনাকে বলতে লাগলো, তখনই আপনার ভিতরে কেমন কেমন যেন লাগতেছে যে হুজুর কি মৌলবাদ হয়ে গেল নাকি, হুজুর কি জঙ্গি হয়ে গেল নাকি। আরে কি অবস্থা! যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কোরআনের মধ্যে জিহাদের কথা বলেছেন। তো জিহাদের কথা শুনলে আমার ভিতরে কেন খারাপ লাগবে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নির্দেশ দিয়েছেন এই জমিনের মধ্যে খেলাফতে আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করার জন্য, তো আপনার ভিতরে খারাপ কেন লাগবে? হুজুর কি কোরআনের বাইরে থেকে বলতেছে না ভিতর থেকে বলতেছে? আপনি তো এটা যাচাই করবেন, যাচাই না করে বলতেছেন উমুক হুজুর ইসলামের অপব্যাখ্যা করতেছে। যেই লোকটা বলতেছে সে আমার সামনে, আপনার কোনো আলেমের সামনে সূরা ফাতিহা পড়তে পারবেন, কিন্তু সে বলতেছে কি যে হুজুর ইসলামের অপব্যাখ্যা বলতেছে। আজকে তো কিছু নেতাকে শুনতে বলা যায় যে রাজনীতির সাথে ধর্মের কোনো মিল নাই। কোন ব্যক্তি বলতেছে যে সূরা ফাতিহা পড়তে পারবে না, যে কোরআন জীবনে একবারও পড়ে নাই, বাংলা অর্থটাও পড়ে নাই, সে নিয়ে সমাজ রাষ্ট্রের সাথে মিলায় বলতেছে যে না না এগুলো তো আগের বিষয়। আপনার কাছে তার নাম আব্দুর রহমান হতে পারে। সেই ব্যক্তিটা যদি মনে করে যে কোরআন 1450 বছর আগের জন্যই, বর্তমান যুগের সাথে কোরআন চলে না, সুনিশ্চিত করে বলতে পারে এই লোকটার ঈমান নাই।